যখন কংস দেবীর কাছ থেকে শুনতে পেলেন যে দেবকীর অষ্টম পুত্রের মাধ্যমে তার মৃত্যু ঘটবে, তখন তিনি পুতনাকে সমস্ত নবজাতক পুত্র সন্তানকে হত্যা করার এবং দেশের সমস্ত নবজাতক কন্যাদের অপহরণ করার নির্দেশ দিলেন। এই দুষ্ট আদেশ পালন করার সময় পুতনা বিন্ধ্য পর্বত পেরিয়ে উড়ে গিয়ে দুটি অতি সুন্দরী কন্যাকে দেখতে পেলেন, যারা ঐশ্বরিক আলোয় উজ্জ্বল। বিন্ধ্যের স্ত্রী সবেমাত্র এই দুটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাদের সংস্কার অনুষ্ঠানের সময় যখন ব্রাহ্মণরা বৈদিক স্তবগান করছিলেন, তখন পুতনা আকাশ থেকে নেমে এসে দুটি শিশুকে তার কোলে তুলে নেন। বিন্ধ্যের রাজা তৎক্ষণাৎ ব্রাহ্মণদের রাক্ষসীকে ধ্বংস করার জন্য প্রতিরক্ষামূলক মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেন। সেই মন্ত্রের শক্তিতে পুতনা দুর্বল হয়ে পড়েন। উভয় সন্তানকে ধরে রাখতে না পেরে তিনি একটিকে বিদর্ভ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে ফেলে দেন। বিদর্ভের রাজা ভীষ্মক কন্যাটিকে পদ্মপত্রের উপর ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শ্রদ্ধার সাথে তাকে বাড়িতে নিয়ে যান এবং নিজের কন্যার মতো লালন পালন করেন। পরবর্তীতে তিনি চন্দ্রাবলী নামে পরিচিত হন। অন্য শিশুটিকে ধরে রেখে পুতনা উড়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার শক্তি ব্যর্থ হল। ব্রজের কাছে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, দ্বিতীয় শিশুটিকে ফেলে দিলেন। এই অলৌকিক দৃশ্য দেখে পূর্ণমাসী দেবী পুতনার বাহু থেকে ঐশ্বরিক শিশুটিকে উদ্ধার করলেন এবং তাকে মুখরার হাতে তুলে দিলেন, বললেন, এই শিশুটি তোমার জামাতা বৃষভানুর মেয়ে। তাকে খুব ভালোবেসে লালন পালন করো। সেই দিন থেকে মেয়েটি রাজা বৃষভানুর কন্যা রাধা নামে পরিচিত হয়। তার সাথে পূর্ণমাসী আরও 5টি মেয়ে ললিতা, পদ্মা, ভদ্রা, শৈব্যা এবং শ্যামা উদ্ধার করেন, যারা সকলেই তার ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠে।